বাজারে দাম কমাতে মুখ্যমন্ত্রী নবান্নে বসে সময় বেঁধে দিয়েছিলেন 10 দিন। আজ সেই 10ম দিন, কিন্তু বাজার দরের কি অবস্থা? আলু এখনো বিভিন্ন বাজারে 30 থেকে 35 টাকা করে কেজি বিকোচ্ছে। কয়েকটি মাত্র সবজির দাম খানিকটা কমলেও বেশিরভাগেরই কোনো বদল হয়নি। কয়েকটা সবজির দাম তো আবার বেড়েও গেছে। প্রতিদিন বাজারে নামছে টাস্কফোর্স, বাজার চষে ফেলছে তারা। তাহলে প্রশাসনিক প্রধানের নির্দেশে কি শুধু কথার কথা? তার কোনো অ্যাপ্লিকেশন কি বাজারে দেখা যাবে না? মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির 10 দিন পরেও আলুর দামের কোনো হেরফের নেই। প্রতি বস্তা 750 টাকার আলু কিভাবে পৌঁছলো 1050 টাকায়? পিছনে স্পষ্ট রয়েছে ফোরদের কারসাজি। দেখাবো আপনাদের। এই বছর মাঠ থেকে আলু তোলার সময় প্রতি কিলো চাষিরা বিক্রি করেছিলেন 15 টাকায়, যা বাজারে 3 মাস ধরে দাম ছিল 20 থেকে 25 টাকা করে কিলো। কিন্তু বর্তমানে হিমঘরে সংরক্ষিত আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে সংরক্ষিত আলু চাষি ও ব্যবসায়ীরা বিক্রি করছেন 22 টাকা প্রতি কিলো, যা খুচরো বাজারে বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা কিলো দরে। অর্থাৎ বস্তা পিছু আলুর দাম এক লাফে বেড়েছে 300 টাকার উপরে। জমি থেকে বিক্রি হওয়া 750 টাকার আলু বাজারে গিয়ে পৌঁছচ্ছে 1050 টাকায়। কেন? কারা বাড়ালো এই মাঝের 300 টাকা? কাদের পকেটে যাচ্ছে এই টাকা? বস্তা পিছু বাড়তি 300 টাকা কি আদৌ চাষিরা পাচ্ছেন, নাকি কয়েকজন অসাধু ব্যবসায়ী আর ফোনদের পকেটেই ঢুকছে বস্তা পিছু আলুর এই 300 টাকা? এই প্রশ্ন তো উঠছেই। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী তন্ময়ের কাছে চলে যাব। তন্ময়, প্রত্যেক দিন মানুষ যদি বাজারে বেরোয় 100 টাকা নিয়ে, তাহলে তার কপালে জুটবে সাকুল্যে 2.5 কিলোগ্রাম আলু। এইভাবে আলুর চড়া দাম প্রত্যেক দিন বাজারে গিয়ে ফেস করছেন ক্রেতারা। কেন আলুর দাম এখনো কমানো যাচ্ছে না? দেখো দীপ, বলে রাখি, আজ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বেশ কিছু কর্মকর্তাদের সঙ্গে কথা বলি। তারা যেটা জানিয়েছে যে তারা ফোড়েবাজি করছে না, এখানে প্রকৃতি দাম নির্ধারণ করছে। প্রকৃতির জন্য আলুর দাম বেড়ে যাচ্ছে, তারা কিন্তু প্রকৃতির দিকে দোষ ফেলছে। দেখো একটা মজার ব্যাপার, যেখানে মাঠ থেকে চাষিরা 750 টাকা 600 টাকা করে আলু বিক্রি করেছে ব্যবসায়ীদের, যেই আলু হিমঘরে সংরক্ষিত হয়েছে। বেশ কিছু আলু চাষি যারা হিমঘরে আলু সংরক্ষণ করেছে, সেই আলু 920 থেকে 1000 টাকা করে তারা এখন বিক্রি করছে। এই যে আলুর দামটা কারা নির্ধারণ করছে? যখন এই প্রশ্নটাই যখন প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সদস্যদের করি, তারা বলছে প্রকৃতি নিয়ন্ত্রণ করছে, তাদের কোনো হাত নেই। তাহলে হাতটা কার? এখানে কিন্তু একটা বড় রকম প্রশ্ন উঠছে যে নিয়ন্ত্রণ কোথায়? সরকারি নিয়ন্ত্রণ কারা নিয়ন্ত্রণ করবে? যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বসে বলছেন যে সরকারি আধিকারিকরা, প্রশাসনিক আধিকারিকরা বাজার নিয়ন্ত্রণ করবে, দেখবে, বিভিন্ন বাজারে ঘুরবে। সেটা কি আদৌ হচ্ছে? তাহলে কি আলুর দাম লাফিয়ে লাফিয়ে এইভাবে বাড়তে পারে? যেখানে চাষিরা যে হিমঘরের আলু, যেখানে প্রায় 22 থেকে 23 টাকা করে, যেখানে খরচা সহ হিমঘর থেকে ছাড়ানোর পর যে আলুটা প্রায় এটা পড়ছে কেজি, সেই আলুটা কিভাবে 30 থেকে 35 টাকা কেজি হচ্ছে? এই যে মাঝের যে অংশটা প্রায় 10 টাকা, এই অংশটা আমি তোমার কাছে আবারও আসবো। তবে তুমি তো খানিকক্ষণ আগে তোমার এলাকার বাজারগুলো ঘুরে দেখেছো, সেখানে যে ক্রেতারা এসেছেন তাদের সঙ্গে কথাও বলেছো, তারা কি জানালেন শোনাই একবার দর্শকদের। হিমঘর থেকে সরাসরি আলু বাহির করে এইখানে আনা হয়েছে, অর্থাৎ এইটা পাইকারি বাজার। এই পাইকারি বাজারে আলুর বস্তা মজুদ রাখা হয়েছে। আর হিমঘরে চাষিরা দাম পাচ্ছে বন্ড পেপার, অর্থাৎ চুক্তিপত্র, যে ভাড়ার যে পেপারটা, দাম পাচ্ছে 930 থেকে 940 টাকা, কোথাও 920 টাকা 50 কেজি বস্তা। আর সেই আলু যখন ব্যবসাদাররা ছাড়াচ্ছে, তখন ঝাড়াই বাছাই করে আবার নতুন করে বস্তাজাত করা হচ্ছে, এবং আলু বেশ কিছু পচে যাচ্ছে, এমনটাই অভিযোগ ব্যবসায়ী থেকে চাষিদের। চাষির কাছ থেকে এক বস্তা আলু কিনছে 940 থেকে 950 টাকা। সেই আলুটা টোরে যখন ঢালাই বাছাই করা হচ্ছে, তার থেকে ডালা বাছাই আলু পাচ্ছি 32 থেকে 33 কিলো, তার বেশি আলু পাওয়া যাচ্ছে না। সেই আলুটাকে কাস্টমাররা বেছে 30 টাকা কেজি আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, তার আবার 10 কেজি ফেলে রেখে যাচ্ছে।
গড় বাছাই আলুটা যদি আমাদের বিহার উড়িষ্যা না যায়, তাহলে এখানে সেই আলুটা গরু খাবার যাতে করে ফেলে দিতে হবে। আলুর মজুদ কম আছে, তাহলে দাম বাড়বে। ব্যবসায়ীরাও সেইটাই মনে করছেন যে আলুর মজুদ কম থাকায় কিন্তু ঘাটতি দেখা দেবে বাজারে, আর সেইটাকেই হাতিয়ার করেছে ফোড়েরা। যেখানে প্রায় 2000 থেকে 2200 টাকা কুইন্টাল আলুর রেডি আলুটা যখন ব্যবসায়ীরা বিক্রি করছে, সেই আলুটা বাজারে গিয়ে খুচরা দাঁড়াচ্ছে 34 থেকে 35 টাকা। কেন এমনটা হবে? এখানে ফোড়ে রাজ চলছে, সরকারি নজরদারি নেই, নজরদারির অভাব, তাই আলুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আরামবাগ থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সার, এখনো বাজারে বাজারে চড়া দাম হাঁকাচ্ছেন আলু বিক্রেতারা। এদিকে বালুরঘাটের একটা ছবি দেখাই আপনাকে। বালুরঘাটের পাওয়ার হাউস বাজারে সুফল বাংলা স্টলে ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে আলু। খোলা বাজারে যেখানে প্রতি কেজি আলুর দাম 35 টাকা বা তারও বেশি, সেখানে সুফল বাংলা স্টলে মিলছে 30 থেকে 35 টাকার মধ্যে। সুফল বাংলা স্টলে অন্যান্য সবজির দামও বাইরের বাজারের তুলনায় কম। ওয়েদারের জন্য যেটা হলো, সাপ্লাই কম ছিল যেটা, তার জন্য প্রাইসটা বেড়ে গেছিলো, রিটেল প্রাইসটা। সেই জন্য আমরা যেরকম নিয়ন্ত্রণে থাকে, আজকে আলু আমরা 2600 টাকা বিক্রি করি, 26 টাকা পার কেজি বিক্রি করছি। পেঁয়াজ 38 টাকা কেজি বিক্রি করছি। যেন লোকের সুবিধা হয়, লোকের কোনো অসুবিধা না হয়, সেই জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকার থেকে বলা হয়েছিল ট্রান্সপোর্ট আসার কথা, সেইটা বা আমরা কেউই দেখতে কিন্তু পাচ্ছি। সরকার থেকে যে উদ্যোগটা নিয়েছে, যে মানে স্বল্প মূল্যে আলু পেঁয়াজ রসুন দেওয়ার কথা, সেইগুলো আমরা অল্প মূল্যেই। কতটা উপকার হচ্ছে, কত উপকার হচ্ছে এটাতে? খুব ভালো উপকার হচ্ছে। কম দামে আমরা যখন পরিষেবা পাচ্ছি, স্বাভাবিকভাবে সেটা ভালোই বলা যেতে পারে। দেখুন, জ্যোতি হোক বা চন্দ্রমুখী, বাজারে আলুর হাই রেট। হিমঘরে মজুদ টন আলু, তারপরেও বাজারে আকালের যুক্তি সামনে আনছেন বিক্রেতাদের একাংশ। তারা বলছেন হিমঘরে মজুদ করা আলু মার্কেটে বার করার নির্দেশ দেন মুখ্য সচিব। চুঁচুড়ার হিমঘর মালিকের আবার দাবি, ডিসেম্বর পর্যন্ত চুক্তিতে মজুদ রাখা আলু মজুদ করেছেন চাষি ব্যবসায়ীরা। বাজারে আলু বার করা নিয়ে চাষি ও ব্যবসায়ীদের ওপরেই দায় চাপালেন তিনি। শুনুন। এই আলুটা হচ্ছে সব চাষি অ্যান্ড কাল্টিভেটার্স যারা আছে তাদের সব আলু। এখানে আমরা তাদের বলতে পারি, কিন্তু প্রেসার ক্রিয়েট করতে পারি না। ওদের বললেই বলবে আপনার সঙ্গে আমার কন্ট্যাক্ট আছে, ডিসেম্বর পর্যন্ত, নভেম্বর পর্যন্ত পয়সা নেব, ভাড়া নিয়ে আমরা যবে ইচ্ছা মাল বার করব। এখানে আপনি করলে এখানে আমরা কী করবো? মানে আপনাদের একটা সমস্যা হয়ে যাবে। আমাদের সমস্যা হয়ে যাবে। সরকার চাপ দেয় আপনাদেরকে। আমাদের চাপ দিলে তো করবেন। আমি যে পার্টির নাম সরকার আমাদের কাছ থেকে নিয়ে নেবে, আমাদের যেটার নাম থাকবে তারা মাল বার করবে। দেখুন, TV9 বাংলা সব সময় মানুষের কথা বলে, মানুষের পাশে থাকে, মানুষের সুবিধা অসুবিধা নিয়ে আমরা খবর করি। দেখুন, মুখ্যমন্ত্রী তো হুঁশিয়ারি দিয়েছিলেন বাজার দর নিয়ে, সেই হুঁশিয়ারির 10 দিন পেরিয়ে গেছে সব সময়সীমা, কিন্তু আজও বাজারে নাগালে এলো না আলুর দাম। বাজারে আলু দেদার বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। আজ সকাল থেকে বহরমপুরের একাধিক বাজারে টাস্ক ফোর্সের অভিযান চললো, আজকেও চললো। হ্যাঁ, অন্যান্য সবজির দাম খানিকটা কমলেও যেটা প্রত্যেক দিন লাগে, নিত্য প্রয়োজনীয়, সেই আলুর দামে আজও কোনো হেরফের নেই।